হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা ভিডিও দেখব। ভিডিওর টাইটেলটা হচ্ছে ভারতের মাথায় হাত, চীন থেকে ভারতের সাবমেরিন কিনছে বাংলাদেশ। তো আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশে বর্তমানে দুইটা সাবমেরিন আছে, যেগুলো নর্মাল সাবমেরিন বলা যায়। এই দুইটা সাবমেরিন দিয়ে কাজ চালাচ্ছে বাংলাদেশ, পুরো বঙ্গোপসাগরের যা জলসীমা আছে বাংলাদেশের। তো এই সাবমেরিনও কিন্তু বাংলাদেশ একটা সময় চীন থেকেই কিনেছিল, তো আবার কিনতেছে বাংলাদেশ সেই চীন থেকে। একটি নয়, দুটি নয়, প্রায় 12টি। ভিডিওটির টাইটেলটাই মূলত সেই কথা বলতেছে, 12টি সাবমেরিন একসাথে কিনতেছে বাংলাদেশ চীন থেকে। তো চলুন একবার দেখে আসি বিস্তারিত আসলে সত্যি কিনা। চলুন ভিডিওটি শুরু করি। Let's start. 1, 2, 3. বন্ধুরা, বাংলাদেশের জন্য সুখবর। এবার দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ। বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চায়না। দেশের মাটিতে বাংলাদেশে তৈরি হবে সাবমেরিনগুলো। এটা শুনে ভারতের মাথায় হাত। ভারত এটি বিশ্বাসই করতে পারছে না। ভারতের আগ্রাসন মোকাবেলা করার জন্য চীন থেকে আরো 12টি সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। এর জন্য চীনের সাথে চুক্তি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে আরো 12টি সাবমেরিন দিবে চায়না সরকার। চীনের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের নৌবাহিনীর এই চুক্তি খুবই শীঘ্রই হতে চলেছে। এই 12টি সাবমেরিনের মধ্যে 7টি সাবমেরিন নির্মাণ হবে চায়নার হলুদাও সাবমেরিন শিপইয়ার্ডে, আর বাকি 5টি সাবমেরিন খুলনার শিপইয়ার্ডে যৌথভাবে নির্মাণ করবে চায়না এবং বাংলাদেশ। মূলত চীন থেকে সাবমেরিন তৈরির প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যারা সাবমেরিন তৈরি করতে পারে। এবার সেই তালিকায় নতুন করে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। এই 12টি সাবমেরিন বাংলাদেশের নৌবহরে যুক্ত হলে পুরো বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াবে বাংলাদেশের নৌবাহিনী। বঙ্গোপসাগরে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা থাকবে না ভারত এবং মিয়ানমারের। এতগুলো সাবমেরিন কি করবে বাংলাদেশ? আসলে কি দরকার এতগুলো সাবমেরিন? যেমনটা জানেন, সাবমেরিন হচ্ছে একটি স্ট্র্যাটেজিক অস্ত্র, কারণ এটি সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে চলাচল করে। শত্রুপক্ষ বুঝতেই পারে না যে তার আশেপাশে সাবমেরিন রয়েছে, এবং সাবমেরিনের মাধ্যমে শত্রুপক্ষের সমুদ্র বন্দর পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায়। এছাড়া সাবমেরিন থেকে বিভিন্ন মিসাইলও নিক্ষেপ করা যায়। সাধারণত খুবই ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অন্য একটি দেশের কাছে সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করতে চায় না। চীন শুধুমাত্র পাকিস্তান ব্যতীত একমাত্র বাংলাদেশকে এই সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করছে। শেখ হাসিনা সরকার পতনের তার মানে বাংলাদেশের উপর চীনের আস্থা বাড়ছে, বিশ্বস্ত হয়ে উঠেছে। পাকিস্তানের মতোই মনে করতেছে বর্তমানে বাংলাদেশ। আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীন বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করতে যাচ্ছে, আর এমনটাই জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর। এদিকে বাংলাদেশের সাথে চীনের এমন চুক্তি হয়েছে এমন খবর পেয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। ভারতের প্রাক্তন সেনাপ্রধানরা জানিয়েছে বাংলাদেশকে তারা কোনোভাবে চায়নার কাছ থেকে সাবমেরিন ক্রয় করতে দিবে না। এতে তাদের ব্যাপক আপত্তি রয়েছে। তবে বাংলাদেশ সরকার ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে সাবমেরিন ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই চীনা সাবমেরিন বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে সাবমেরিন তৈরির কাজ শুরু করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এর আগে চীন থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে টাইপ 03 যুদ্ধজাহাজ নির্মাণ করেছিল বাংলাদেশ নৌবাহিনী, আর এটা হয়তো আপনারা জানেন। এরই ধারাবাহিকতায় এবার দেশের মাটিতেই ভয়ঙ্কর সাবমেরিন তৈরির কাজ অতি শীঘ্রই শুরু করবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী দেশের মাটিতে সাবমেরিন তৈরি করার স্বপ্ন প্রায় 1 দশকের বেশি সময় ধরে দেখছে। এর জন্য বাংলাদেশ নৌবাহিনী 2017 সালে চায়না থেকে 2টি মিং ক্লাস সাবমেরিন ক্রয় করে। চায়না থেকে এই 2টি সাবমেরিন ক্রয় করার মূল উদ্দেশ্য ছিল দেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিনার তৈরি করা। গত 8 বছরে বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য সাবমেরিনার তৈরি হয়েছে যারা দক্ষভাবে সাবমেরিন চালাতে পারে, যার ফলে বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন কোনো সাবমেরিন যুক্ত হলেও সেটি অপারেট করার মতো যথেষ্ট সাবমেরিনার বাংলাদেশের হাতে রয়েছে। এই ব্যাপারটা এলে হ্যাঁ, এটা ঠিক। বাংলাদেশে এখন সাবমেরিনার আছে যথেষ্ট পরিমাণে।
এক্সপেরিয়েন্স তো পেয়েছে। যেহেতু বাংলাদেশ চীনা প্রযুক্তিতে সাবমেরিন নির্মাণ করবে, তাই আলাদা করে নতুন প্রশিক্ষণের প্রয়োজন পড়বে না। বাংলাদেশের তৈরি এই নতুন সাবমেরিনগুলোর ক্ষমতাও ব্যাপক পরিমাণে ধ্বংসাত্মক। চীনা প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের এই সাবমেরিনগুলো সমুদ্রের 10,000 ফুট গভীরে নিঃশব্দে চলাচল করতে পারে। বাংলাদেশের তৈরি E1 ক্লাস সাবমেরিনে মোট 47টি টর্পেডো ইউএই এই ধরনের বিধ্বংসী টর্পেডো থাকে। এক একটি টর্পেডোর ওজন প্রায় 1800 কেজি এবং এগুলোতে মোট 400 কেজি বিস্ফোরক থাকে। এছাড়া সাবমেরিনটিতে 82টি নেভাল মাইন সংরক্ষণ করা সম্ভব, যেগুলো দ্বারা ফাঁদ পেতে শত্রুর জাহাজ ধ্বংস করা সম্ভব। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ চীনকে একাধিকবার সাবমেরিন প্রযুক্তি দেওয়ার কথা বলেছিল, কিন্তু চীন সে বিষয়ে সাড়া দেয়নি, কারণ চায়নার আশঙ্কা ছিল শেখ হাসিনা সরকার ভারতের হাতে সেই সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করতে পারে। এটা হচ্ছে সাবমেরিনের ভিতরের অংশ। এছাড়া সাবমেরিন প্রযুক্তি সহ অন্যান্য গোপন তথ্য ভারতের হাতে তুলে দিতে পারে এবং ভারত বাংলাদেশ থেকে গোপনে সেই প্রযুক্তি হয়তো চুরি করে নিতে পারে। এজন্য সে সময় চীনা সামরিক বাহিনী বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করার জন্য আগ্রহ দেখায়নি। বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন সাবমেরিন যুক্ত করার পাশাপাশি নতুন সাবমেরিন ঘাঁটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের সরকার। ইতোমধ্যে কক্সবাজারের পেকুয়ায় দক্ষিণ এশিয়ার অন্যতম অত্যাধুনিক সাবমেরিন ঘাঁটি নির্মাণের কাজ চলছে। এই সাবমেরিন ঘাঁটিতে বাংলাদেশের ভবিষ্যৎ সাবমেরিনগুলো রাখা যাবে। কক্সবাজারের সাবমেরিন ঘাঁটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন ঘাঁটি। এত শক্তিশালী সাবমেরিন ঘাঁটি ভারত কিংবা মিয়ানমারের কাছেও নেই। এক কথায় পুরো পৃথিবীর অন্যতম সেরা একটি সাবমেরিন ঘাঁটি হচ্ছে কক্সবাজারের এই সাবমেরিন ঘাঁটি। এই সাবমেরিন ঘাঁটি নির্মাণে বাংলাদেশের ব্যয় হয়েছে $1.2 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 15,000 কোটি টাকা। এই সাবমেরিন ঘাঁটির আয়তন হচ্ছে প্রায় 800 একর। এত বড় একটা প্রজেক্ট বাংলাদেশ হাতে নিয়েছে, এটা কিন্তু সবাই জানে না। এটাই বিশাল একটা ব্যাপার। বাহিনী কক্সবাজার ছাড়াও বরিশালের পটুয়াখালীতে নতুন একটি ঘাঁটি নির্মাণ করার জন্য চীনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। পটুয়াখালীর এই সাবমেরিন ঘাঁটিতে মোট 12 থেকে 16টি সাবমেরিন রাখা যাবে। পটুয়াখালীতে এই সাবমেরিন ঘাঁটি নির্মাণের অন্যতম কারণ হচ্ছে এই ঘাঁটির ভৌগোলিক অবস্থানগত সুবিধা। এর জন্য পটুয়াখালীতে আরও একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ নৌবাহিনী, যাতে করে যুদ্ধকালীন সময়ে কোনো একটি সাবমেরিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে অপর একটি সাবমেরিন ঘাঁটি থেকে সাবমেরিনগুলো অপারেট করা যায়। তাছাড়া ভৌগোলিক দিক থেকে কক্সবাজার সাবমেরিন ঘাঁটি মিয়ানমারের কাছাকাছি অবস্থান হওয়ার কারণে এটি মিয়ানমারের মিসাইল সীমার আওতায় রয়েছে, কিন্তু পটুয়াখালী ঘাঁটি থেকে ভারত এবং মিয়ানমারের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে এই ঘাঁটিটি অনেক বেশি নিরাপদ। পটুয়াখালী সাবমেরিন ঘাটের ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে বাংলাদেশ নৌবাহিনী একই সঙ্গে ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে পারবে, কারণ এই সাবমেরিন ঘাঁটি থেকে সরাসরি ভারত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত পৌঁছানো সম্ভব। সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে নেভাল ব্লক দিতে পারবে না। বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হলে ভারত প্রথমে তাদের নৌবাহিনী দিয়ে বাংলাদেশের সমুদ্র সীমা বন্ধ করে দিতে চাইবে, যাতে করে বাংলাদেশ বিদেশ থেকে কোনো ধরনের পণ্য আমদানি কিংবা রপ্তানি করতে না পারে। বাংলাদেশের বহরে যদি চায়নার E1 ক্লাসের 12টি সাবমেরিন যুক্ত হয়, তবে বঙ্গোপসাগরে ভারতের একক দাদাগিরি বন্ধ হবে। বাংলাদেশ নৌবাহিনীতে চায়নার উচ্চ ক্ষমতা সম্পন্ন E1 ক্লাস সাবমেরিনগুলো যুক্ত হওয়ার পর শুধুমাত্র বঙ্গোপসাগরই নয়, বরঞ্চ ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করবে বাংলাদেশ নৌবাহিনী। আর যেমনটা জানেন, সাবমেরিন হচ্ছে একটি গেম চেঞ্জার অস্ত্র। যে দেশের সাবমেরিনের সংখ্যা যত বেশি, যুদ্ধক্ষেত্রে সে দেশ তত বেশি শক্তিশালী। বাংলাদেশ যদি একটি শক্তিশালী সাবমেরিনের বহর গঠন করতে পারে, তাহলে সেটি হবে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ যখনই আপনি দেখবেন ভারত চিন্তায় রয়েছে, তার মানে বাংলাদেশ ভালো করছে। চীনের সাথে ভারতের সমুদ্র সীমা না থাকার কারণে চায়না বাংলাদেশের মাধ্যমে ভারত দেশটিকে চাপে রাখতে চায়। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে সেটি পরোক্ষভাবে চীনকে লাভবান করবে, যে কারণে সাবমেরিনের মতো অতি সংবেদনশীল অস্ত্রের প্রযুক্তি বাংলাদেশকে সরবরাহ করেছে চায়না। বাংলাদেশের বহরে চীনের 12টি সাবমেরিন যুক্ত হয়ে গেলে বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশকে বলতে গেলে সমীহ করে চলবে। তাছাড়া বাংলাদেশের নৌবাহিনী শক্তিশালী করা প্রয়োজন, কারণ বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা রয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনীর মতো বাংলাদেশ নৌবাহিনীকে অনেক শক্তিশালী করতে হবে।
তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। যারা দেশপ্রেমিক রয়েছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনারা সবসময় মনে রাখবেন, আপনি যেমন নিজের মাকে ভালোবাসেন ঠিক তেমনই আপনার দেশকেও ভালোবাসতে হবে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। দুইটা সাবমেরিন ঘাঁটি তৈরি করছে বাংলাদেশ, কক্সবাজার এবং পেকুয়া, মানে পটুয়াখালীর পেকুয়া। আর এই দুইটা সাবমেরিন ঘাঁটিতে মানে মজুদ থাকবে 12টি সাবমেরিন, যেগুলা আপকামিং বাংলাদেশের জন্য। এটা যে কত বড় একটা প্রজেক্ট একমাত্র বাংলাদেশিরাই জানে। বাংলাদেশের যে দুইটা সাবমেরিন আছে এগুলা ক্যাপাসিটির দিক দিয়েও তেমন একটা হাই লেভেলের না। পাশাপাশি এই দুইটা সাবমেরিনও কিন্তু এনাফ না বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশের যে বিশাল সমুদ্র সীমা আছে, এই সমুদ্র সীমা অপারেট করা বা সমুদ্র সীমার নজরদারির জন্য বা সেভে রাখার জন্য আরো সাবমেরিন দরকার। হয়তোবা এই অভাবটা পূরণ করার জন্যই বাংলাদেশ এই চীনের সাথে এই চুক্তিতে করতে যাচ্ছে। তো 12টি সাবমেরিন যদি যোগ হয় বাংলাদেশের নৌবাহিনীর সাথে, তাহলে 12+2 মানে 14টা সাবমেরিনের মালিক হবে বাংলাদেশ। আর এই সাবমেরিন গুলোর মধ্যে অনেক সাবমেরিন থাকবে খুবই পাওয়ারফুল। আর এই ধরনের পাওয়ারফুল সাবমেরিন যদি আসলে বাংলাদেশ পেয়ে যায়, তাহলে তো আর বলার কিছু নাই। বাংলাদেশের নৌবাহিনী হয়ে যাবে কয়েক গুণ শক্তিশালী। 7টি তৈরি হবে চীনে, আর বাকি 5টি তৈরি হবে বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে যৌথভাবে। ব্যাপারটি আসলে বাংলাদেশের জন্য দারুণ, মানে খুবই প্লাস পয়েন্ট বাংলাদেশের জন্য। একদিকে যেমন সাবমেরিন হাতে পাচ্ছে, অন্যদিকে সাবমেরিন তৈরি করার এক্সপিরিয়েন্স গেইন করবে। এটা বিশাল একটা ব্যাপার। তো কতটুকু সত্য জানি না, যদি সত্যি হয়ে থাকে এটা বাংলাদেশকে কয়েক ধাপ উপরে নিয়ে যাবে, প্রতিরক্ষা খাতে কয়েক ধাপ শক্তিশালী করবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন বাংলাদেশের এই ধরনের বিলাসবহুল এবং উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট কি আসলে তৈরি করা উচিত? অন্ততপক্ষে বর্তমান সময়ের কথা চিন্তা করে, যে সময়টাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুবই নাজুক অবস্থায় আছে। 12টি সাবমেরিনের টাকা বাংলাদেশ কোত্থেকে দেবে বা কিভাবে কোন খাত থেকে দেবে, এই ব্যাপারে আসলে ভিডিওটিতে তেমন একটা ডিটেলসে বলে নাই। তো এরপরেও যেভাবেই হোক, যদি এই সাবমেরিনের টাকা জোগাড় হয় বাংলাদেশের পক্ষ থেকে, এটা বাংলাদেশের জন্য আসলে চরম একটা ভালো কাজ হবে। তো এই প্রকল্পগুলোর ব্যাপারে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।